আসসালামু আলাইকুম সবাইকে সাথীর হেসেল ঘরে স্বাগতম। আজকে দেখাবো আপনাদেরকে প্রায় 70 থেকে 80 জনের জন্য রান্না করা খিচুড়ির রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম 3 লিটার মতো তেল, সয়াবিনের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো লবণ, দিয়ে দেওয়া হলো রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার নেড়ে দেওয়া হচ্ছে। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আবার দিয়ে দেওয়া হলো আদা বাটা। 3 চামচ মতো আদা বাটা দিয়ে হয়েছে। এবার দেওয়া হলো জিরে বাটা। জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আরও 5 মিনিট মতো সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নেওয়ার পরে এবার দেওয়া হলো হালকা একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে এরপরে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে নেড়ে নেওয়া হবে। এরপরে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটে সমস্ত মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষায় নেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমাদের মুরগির গোশটা ঢেলে দেবে। মুরগির গোশটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন মুরগির গোশটা সুন্দর করে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে কষায় নিতে হবে। মুরগির গোশে যখন পানি ছেড়ে দেবে তখন দিয়ে দেওয়া হবে মুরগির গোশের মধ্যে মুরগির মশলা, মুরগির গোশের একটা মশলা। রাঁধুনি প্যাকেট মশলা ব্যবহার করা হয়েছে এখানে। গোশটা রান্না করা হয়ে গেছে। মাংস গোশ একই জিনিস রান্না করা হয়ে গেছে। এখন আমরা এটা আলাদা একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। আলাদা একটা ডিশে ঢেলে রেখে এখন ওই সসপ্যানের মধ্যে দিয়ে দেওয়া হবে বাকি যে 3 লিটার তেল ছিল সেই 3 লিটার তেল। 3 লিটার তেল পুরোটাই দিয়ে দেওয়া হবে। এবার ওই তেলের মধ্যে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়া হলো লবণ। যেহেতু এখানে 70 জন থেকে 80 জনের রান্না হচ্ছে, এখানে 1 কেজির 1 প্যাকেট লবণ পরিমাণ সহ লাগবে। দিয়ে দেওয়া হলো রসুন কুচি এবং অনেকটা কাঁচামরিচ। দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মশলাটা 5 থেকে 10 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর্যায়ে দিয়ে দেওয়া হলো এখানে আদা বাটা, অনেকটা আদা বাটা। এখানে প্রায় 1/2 কেজির মতো আদা বাটা দেওয়া হয়েছে। আদা বাটা ছিল প্রায় 1 কেজির মতো, কিন্তু দেওয়া হয়েছে 1/2 কেজির মতো। রসুন বাটা, আদা বাটাটা দিয়ে আরও 5 মিনিট মশলাটা ভালো মতো ভেজে নিতে হবে। এরপরে মশলা ভাজা হয়ে গেলে দেওয়া হলো চাউলটা পানি ঝরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সমস্ত রান্নার উপকরণগুলি
জোগাড় করা ছিল। চাউলটা দিয়ে দেওয়া হয়ে গেলে, চাউলটা নিচে যেহেতু একটু লেগে যাচ্ছিলো, তাই জন্য এবার এক মগ পানি দেওয়া হলো। 5 মিনিট মতো চালটা ভেজে নেওয়ার পরে এবার পরিমাণ মতো পানি দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো মসুরির ডাউল। মসুরির ডাউলটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে নেওয়া হলো। নেড়ে নিয়ে এই যে আমাদের পরিমাণ মতো পানি দিয়ে হয়ে গেছে। এখন আমরা সসপ্যানটার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে সুন্দর করে জাল দেব। জাল দেওয়ার এক পর্যায়ে মাঝে 5 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে খিচুড়িটা আরেকটু নাড়া দেব। যে খিচুড়িটা এখানে আবার একটু নাড়া দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দেওয়া হলো 1 প্যাকেট টেস্টিং সল্ট। এবার দিয়ে দেওয়া হচ্ছে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। মশলাটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিয়ে তারপর আবার ঢেকে দিতে হবে। ঢেকে 10 থেকে 15 মিনিট দমে বসায় রাখলে আমাদের খিচুড়ি রেডি। দমে বসানোর পরে এবার আমাদের দিয়ে দেওয়া হলো রান্না করে রাখা মাংসটা দিয়ে সুন্দর করে খিচুড়িটা উল্টে পাল্টে নেড়ে দেবো যাতে মাংসটা সব জায়গায় ঠিকমতো পৌঁছায়। খিচুড়ি কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। এই যে দেখুন আমাদের খিচুড়ি রেডি। এখন আমরা খিচুড়ির উপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে রেখে দেবো। এই যে আমাদের খিচুড়ি রেডি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।